প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কিছুদিন আগে এক সভায় জামাত নেতা মিয়া গোলাম পারোয়ার বলেন, ভারতের পরিকল্পনায় ৭১-এ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। ভারতের জড়িত থাকার উদাহরণ হিসাবে স্বাধীনতার ১.৫ মাস পর জহির রায়হানের নিখোঁজ হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাত ঘরানার এক শিক্ষক বলেন, পাকিস্তানিদের কাছে যখন বাঁচা মরার প্রশ্ন, তখন স্বাধীনতার ২ দিন আগে তারা বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অসম্ভব। এখন প্রশ্ন হলো, জামাত কি তাহলে বুদ্ধিজীবী হত্যার নতুন বয়ান হাজির করতে যাচ্ছে? আমার ধারণা সম্ভবত তাই। দলগতভাবে তারা এখনো স্বীকার করবেন না, তবে আস্তে ধীরে তাদের সেদিকেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা। আমার ধারণা জামাত তাদের সাংগঠনিক সক্ষমতা, শৃঙ্খলা আর ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে অনেক দূর এগিয়েছে, তবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নয়। বাংলাদেশের অগণিত মানুষের মনে একটি প্রশ্ন, যারা দেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিল, তাদের হাতে কিভাবে সেই দেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া যায়? জামাত এই প্রশ্নের জবাব না দিয়ে আর এগোতে পারছে না। একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, এমনকি জান্নাতের টিকিট বিক্রি করেও ক্ষমতা নাগালের বাহিরে থেকে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধে জামাতের ভূমিকা চারিদিক থেকে প্রশ্নের মুখোমুখি। এর জবাবে তারা সম্ভবত ২টি নতুন রাজনৈতিক বয়ান তুলে ধরতে চাচ্ছে, আর এটাই হয়তো মোক্ষম সময়, কারণ সারা দেশ জুড়ে এখন ভারত বিরোধী সেন্টিমেন্ট। বয়ান দুটির একটি হলো, ভারতের পরিকল্পনায় ৭১-এ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, আর দ্বিতীয়টি হলো, স্বাধীনতা যুদ্ধ ছিল নিছক ভারতীয় ষড়যন্ত্রের ফসল। জামাত স্বাধীনতার পক্ষে ছিল, কিন্তু ভারতীয় ষড়যন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছিল। তবে বয়ান দুটি গ্রহণযোগ্য করে তোলা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ। এই জন্য তাদের বিকৃত করতে হবে ইতিহাস, কোনো কোনো ক্ষেত্রে করতে হবে পরিবর্তনও, হতে হবে ব্যাপক সমালোচনা আর বাধার মুখোমুখি। আমার ধারণা এই রাজনৈতিক বয়ান দুটি জামাতের অগ্রগতিকে আরও পেছনে ঠেলে দিবে। নতুন বয়ানের বিষয়টি অনেকটা দাঁড়াবে জুলাইয়ের গণহত্যা সম্পর্কে শেখ হাসিনা এবং তার আওয়ামী দুর্বৃত্তদের বয়ানের মতো। সারা দুনিয়ার মানুষ যখন উইটনেস, তারপরও তারা জুলাই গণহত্যাকে জামাত শিবিরের স্নাইপারের হত্যাযজ্ঞের হিসাবে চালানোর চেষ্টা চালিয়েছে। এসব দেখে দেখে আমার মনে হয়, রাজনীতি কি কেবলই মিথ্যাচার, রাতারাতি ধনী হওয়ার রমরমা ব্যবসা? সেই যে যাত্রা শুরু, ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জত নষ্টের মতো গাঁজাখুরি তথ্য দিয়ে বিরতি নিয়েছে দুবাইয়ের অত্যাধুনিক মেট্রো রেলের চাইতেও ৩-৪ গুণ বেশি ব্যয়বহুল ঢাকা মেট্রো রেল তৈরি করে। জানি না এর শেষ কোথায়। অবশেষে আমার মনে হয়, ক্ষমতায় যাওয়ার রাস্তাকে আরও প্রশস্ত করার জন্য জামাতের কাছে আরও একটি পথ খোলা আছে। মিথ্যাচার আর ইতিহাস পুনরায় লেখার প্রচেষ্টা বাদ দিয়ে জনগণের কাছে সরাসরি আত্মসমর্পণ করা, স্বাধীনতা বিরোধী অপরাধের জন্য দুঃখ প্রকাশ নয়,
প্রকাশ্যে ক্ষমা চাওয়া। সব শেষে বলা যায়, জনগণের আকাঙ্ক্ষা অধিকার যাদের কাছে তুচ্ছ, যারা ক্ষমতার মোহে অন্ধ, যেন তেনভাবে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতা পেলে তাদের ফ্যাসিস্ট হয়ে ওঠাটা সময়ের ব্যাপার মাত্র। সবাইকে ধন্যবাদ।